উনি বেমালুম ভুলে গেছেন বাংলাদেশের একটা জেনারেশনকে, যে জেনারেশনকে তিনি স্বাধীনতা চেতনানাশক বটিকা খাওয়ানোর চেষ্টা করেছেন 18 বছর যাবত। চেতনা তো হয়নি, বরঞ্চ চেতনাটা নষ্ট হয়ে গেছে। বিত্ত বৈভবের মধ্যে বাস করছে, তাদের কথা আলাদা, কিন্তু এই যে নিরীহ কর্মীদেরকে বিপদে ফেলে দিয়ে তাদের হালুয়া টাইট করে দিয়ে উনি যে চলে গেলেন, আজকে ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে আবার নিরীহ কর্মীদের হালুয়া টাইট করে দিলেন উনি। তারা তারা ওই যে আমরা টিকটকের মধ্যে দেখি কচুরিপনার নিচে লুকিয়ে থাকে, মাঝে মাঝে মাথা উঁচু করে দিয়ে বলে যে অমুক কি আসছে। তারা এই অবস্থায় চলে যাওয়ার কথা, তাদের তো তারা সেই সেই কর্মটি তারা করেছে। ডক্টর কলিমুল্লাহ সাহেব যেভাবে বলছিলেন যে ঘটনাটা লঙ্কা কাণ্ড দিকে ধাবিত হচ্ছে এবং এটার ইরাপশন কোথায় গিয়ে ঠেকে এবং সাবসিকুয়েন্টলি মানে এটার পরিণতি বা এটার ভয়াবহতা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা নিয়ে উনি সন্দেহ প্রকাশ করেছেন। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ঘটনাটা আজকের যে বুলডোজার কাণ্ড, যে বুলডোজার নিয়ে প্রস্তুতি, যে 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 ধ্বংসের যে একটা প্রস্তুতি, এটা তো এক ধরনের আমরা বুঝতেই পারছিলাম কেন হলো। প্রথম কথা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম, শুনছিলাম যে আওয়ামী লীগের প্রধান, যে পতিত স্বৈরাচারের যিনি আইকন ছিলেন, তিনি পার্শ্ববর্তী দেশে লুকিয়ে থেকে সেখান থেকে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে এই ভিডিও বার্তা দিবেন, এটা গত কয়েকদিন থেকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছিলাম। আচ্ছা, তার মধ্য দিয়ে উনি যে বক্তব্যগুলো দিলেন, আমি ওই বক্তব্যের উপর দুই একটা কথা বলি। সেই বক্তব্যগুলো ওনার গতানুগতিক ধারায়, এটা কোনো নতুন কিছু নয়। উনি ওনার স্বাভাবিক স্বভাব সুলভ মানে সবসময় উনি যেভাবে বলেন আর কি, উন্নয়নের গল্প করেন উনি সব সময়, উনি একটা ডিনায়াল, করেছেন। হ্যাঁ, উনি মনে হচ্ছে যেন উনি এবং ওনার সরকার এবং ওনার যারা গত 18 বছর বাংলাদেশের মানুষের উপর স্টিম রোলার চালিয়েছেন, মনে হচ্ছে যেন উনি বাংলাদেশের মানুষকে মানে গত 18 বছর শুধুই চুম্বন ছুঁড়ে দিয়েছেন এবং ফুলের মূর্ছনা দিয়েছেন, এর সাথে আর মানে এরকম মনে হচ্ছে। মানে বেমালুম উনি ভুলে গেছেন যে বাংলাদেশকে কিভাবে উনি অরক্ষিত রেখেছেন। উনি বেমালুম ভুলে গেছেন বাংলাদেশে কিভাবে উনি হিংসা ছড়িয়েছেন। উনি বেমালুম ভুলে গেছেন বাংলাদেশের একটা জেনারেশনকে, যে জেনারেশনকে তিনি স্বাধীনতা চেতনানাশক বটিকা খাওয়ানোর চেষ্টা করেছেন 18 বছর যাবত। চেতনা তো হয়নি, বরঞ্চ চেতনাটা নষ্ট হয়ে গেছে। সেই জেনারেশনকে বিন্দু মাত্র উনি ওনার আদর্শ, ওনার পিতার আদর্শ বা ওনার যে 18 বছরের যে কর্মকাণ্ড বিন্দু মাত্র টাচ করতে পারে নাই। যে 5ই আগস্টের সেই বিপ্লবের মধ্য দিয়ে ওনার ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হয়েছে যে আজকের জেনারেশন, বর্তমান জেনারেশন, এই তরুণ জেনারেশন যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, তাদেরকে উনি বিন্দু মাত্র আকর্ষণ করতে পারেন নাই। বিন্দু মাত্র, একদম জিরো জিরো অ্যাট্রাকশন ওনার এই অ্যাচিভমেন্টের মধ্যে, একদম জিরো জিরো অ্যান্ড জিরো। এটা উনি বেমালুম ভুলে গেছেন এবং বুঝতেই পারেন নাই। ওনার যে বক্তব্য, এই বক্তব্য হটকারী বক্তব্য, এই বক্তব্যের মধ্য দিয়ে ওনারা আওয়ামী লীগ চিরাচরিত যে একটা রাজনীতি করে সাধারণত, সেই রাজনীতি হচ্ছে মানুষকে উস্কে দেওয়ার রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, এনার্কির রাজনীতি, বৈষম্যের রাজনীতি এবং মানুষকে ডিভাইড করার রাজনীতি, মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দেওয়ার, জিঘাংসা ছড়িয়ে দেওয়ার রাজনীতি। সেটার ব্যতিক্রম কোনো কিছু উনি করেননি, আজকেও উনি করেননি, সেটাই উনি করেছেন। ওনার ভুলে গেলে চলবে না যে এটার মধ্য দিয়ে উনি এই আওয়ামী লীগের যে নিরীহ প্রচুর সমর্থক আছে, কর্মী আছে, তাদের হালুয়া টাইট করে গেছেন। এক হালুয়া টাইট করেছেন 5ই আগস্ট ওনার পলায়নের মধ্য দিয়ে। এই নিরীহ, আমি সব কর্মীর কথা বলবো না, যে কর্মীরা অঢেল টাকা কামিয়েছে, যে কর্মীরা টাকা পাচার করেছে, যে কর্মীরা বিত্ত বৈভবের মধ্যে বাস করছে, তাদের কথা আলাদা, কিন্তু এই যে নিরীহ কর্মীদেরকে বিপদে ফেলে দিয়ে
তাদের হালুয়া টাইট করে দিয়ে উনি যে চলে গেলেন, আজকে ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে আবার নিরীহ কর্মীদের হালুয়া টাইট করে দিলেন উনি। কিভাবে? একটা জিনিস বলি, আপনি হালুয়া কিন্তু নরম থাকলে তাও মানুষ একটু খাইতে পারে, এটা টাইট হলে কিন্তু খাইতে পারে না। উনি দ্বিতীয়বারে কর্মীদেরকে আবার বিপদের মুখে ঠেলে দিলেন, বিপর্যয়ের মুখে ঠেলে দিলেন, তাদের জীবনকে শঙ্কার মধ্যে ফেলে দিলেন, আশঙ্কার মধ্যে ফেলে দিলেন এবং এনার্কির মধ্যে ফেলে দিলেন। এই হটকারী সিদ্ধান্ত, এই হটকারী ডিসিশন আওয়ামী লীগ বরাবরই করে থাকে। এরা কেন করে জানেন? কারণ তাদের জীবন নিরাপদ, তাদের বসম্বদ যারা তারা নিরাপদ, তাদের তারা যারা নিরাপদে থেকে বলছেন, নিরাপদে থেকে উনি নিরাপদে থেকে এই নিরীহ কর্মীদেরকে আজকে এরকম বিপদে ফেলে দিলেন। আমি 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 আমার মতামত আপনি জানতে চেয়েছেন, আমি বলি যে আজকে যে 32 নম্বরে যে ভাঙচুরটা হচ্ছে এবং যে বুলডোজার দিয়েছে, এটা একটা সিম্বলিক ভ্যালু, এটার একটা সিম্বলিক ভ্যালু আছে। সেটা যে মানুষ মনে করে না, মানুষ মনে করে যে এই 32 নম্বরটা এখনো স্বৈরাচারের আইকন, স্বৈরাচারের স্ট্রাকচার, স্বৈরাচারের আপনার মিনার। এই স্বৈরাচারের মিনারকে তারা সমূলে উৎপাটন করতে চায়। এটা আপনাকে দুইটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে, একটা আইনি দৃষ্টিভঙ্গি আর একটা নৈতিক দৃষ্টিভঙ্গি। আপনি যদি এখানে আইনি দৃষ্টিভঙ্গি দিয়ে এটা বিচার করেন, সেটা ঠিক হবে না। আইন সব সময় চলে না, বিপ্লবের সময় আইন চলে না। আপনি একজন স্বৈরাচারকে যখন উৎখাত করবেন, আজ আপনি একজন নিরীহ, আপনি একজন 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 ঘৃণিত শক্তিকে যখন মূলোৎপাটন করবেন, সেখানে আপনি নৈতিকতার কোনো স্থান নাই, সেখানে নৈতিকতা থাকতে পারে না। একটা এই অবস্থাতে আপনারা মনে আছে বাস্তিল দুর্গ ধ্বংস হয়েছে, বাস্তিল দুর্গ যখন ধ্বংস হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেটাও এরকম নির্মম ভাবে, নির্দয় ভাবে, এবং সেখানে আইনের কোনো বালাই ছিল না, সেখানে নৈতিকতার কোনো বালাই ছিল না। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এই যে এই যে 32 নম্বরে ছাত্ররা তাদের মানে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালো, এটার সুযোগ কেন করে দিল? এটা একটা সুযোগ করে দিয়েছে। এই সুযোগ কোথায়? আমি তো মনে করি কিছুদিন তারা আমাদের প্রধান বিরোধী দলের একটু কিছু অনুকম্পায় বা তাদের কিছু নমনীয় ভূমিকার কারণে তারা তাদের প্রাণে কিছুটা হালে পানি পেয়েছিল, তারা কিছু বাঁচার সুযোগ হয়েছিল, কিছুটা মানুষের মধ্যে সিম্প্যাথি পাওয়ার এক ধরনের সুযোগ হয়েছিল। সেই সুযোগটাও, সর্বশেষ সুযোগটাও আজকে তারা মূলোৎপাটন করে দিল এই তাদের এই প্রধান, দলীয় প্রধান, তার এই হটকারী বক্তব্যের কারণে। সুতরাং আমি যেটা বলতে চাইবো, 32 নম্বরের এই জিঘাংসাটা, এটা আইনের দৃষ্টিতে আপনার কাছে খারাপ লাগলেও লাগতে পারে, কিন্তু নৈতিকতা প্রশ্নে মানুষের তারা যদি বলে যে আওয়ামী লীগের সাথে যারা দোষী ছিল তাদেরও বাড়িঘর গুড়িয়ে দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে তো আপনারাও চলে আসবেন না। সেটা তারা যদি মনে করে, তারা মনে করতে পারে। আপনি যখন আপনি যখন বিপদ আসে, নৈতিকতার দিক থেকে যদি বিচার করে, নৈতিকতা বিচার পরে হবে, সেটাও আপনাকে নৈতিকতার বিচার পরে হবে। প্রথম কথা হচ্ছে একটা জিঘাংসা, মানুষের অন্তরে ক্ষোভের বহিঃপ্রকাশ, যখন হয় তখন দেবালয় পার্টির ব্যাপারেও হচ্ছে, জাতীয় পার্টিকে কোথাও ডাকা হয় না। হ্যাঁ, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ যখন হয় তখন দেবালয় রক্ষা হয় না, এটা আপনাকে বাস্তবে। পাশে যদি মন্দির থাকে, সেই মন্দির এবং সেই দেবালয় আক্রান্ত হইলো, এটার উচিত হয়েছে কি হয়েছে না সেটা তো তারপরে বোঝা যাবে, এবং সেটার বিচার তো তারপরে হবে। সুতরাং প্রথম যেটা হবার সেটা তো হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের যে পতিত স্বৈরাচারের যে দায়িত্বশীল আচরণ করা, তাদের মধ্যে যদি অনুশোচনা, শেষ করে দিচ্ছি, তাদের মধ্যে যে বিন্দুমাত্র অনুশোচনার লেশ মাত্রও নাই, তারা যে এদেশের মানুষের প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে এবং রীতিমতো জুলুম নির্যাতন করেছে, এই ক্ষেত্রে তাদের মধ্যে যদি বিন্দুমাত্র অনুশোচনা থাকতো, তাহলে তারা এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের বক্তব্য তারা দিতে পারে না। তারা এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে যেমন প্রভোগ করেছে, সাধারণ মানুষকে হাসির পাত, অনেকে সাধারণ মানুষকে উত্তেজিত করেছে। আপনি মনে করেন না এতে কি শুধু ছাত্ররাই উত্তেজিত হয়েছে? তা না, এতে করে সাধারণ মানুষ যারা রাজনীতি খুব বুঝে না, তারাও উত্তেজিত হয়েছে।
মানুষের বক্তব্য হচ্ছে একটা ঘটনা যখন ঘটে যায়, একটা ঘটনা যখন ঘটে যায় তখন অন্তত কিছুদিন আপনাকে চুপ থাকতে হয়, কিছুদিন আপনাকে অবজার্ভ করতে হয়। 6 মাস তো চুপ ছিলেন না, সেটাই, 6 মাস কিছুই না, তারা 18 বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, তারা তো 18 মাস গর্তের ভিতরে থাকা উচিত, তাহলেও তাদের প্রায়শ্চিত্ত হবে না। তারা তারা ওই যে আমরা টিকটকের মধ্যে দেখি কচুরিপনার নিচে লুকিয়ে থাকে, মাঝে মাঝে মাথা উঁচু করে দিয়ে বলে যে অমুক কি আসছে। তারা এই অবস্থায় চলে যাওয়ার কথা, তাদের তো তারা সেই সেই কর্মটি তারা করেছে। সুতরাং আমার মনে হয়েছে তারা এই ধরনের কর্মসূচি ঘোষণা করা, এবং এটা রাজনৈতিক শুধু হটকারী নয়, এটা দেশপ্রেমিক তো নয়, বরঞ্চ এটা তাদের কর্মীদের কাছে, তাদের কর্মীদের জীবনের এবং রক্তের যে কোনো মূল্য নেই, জীবনের এবং রক্তের যে কোনো মূল্য নেই, সেটারই আবার তারা প্রমাণ করলো। তারা চায় তাদের যে কর্মীদের রক্তের বিনিময়ে হলো রক্তের হোলি খেলা খেলতে চায় এবং জিঘাংসা আরো ছড়াইতে চায়। এটাই হলো গিয়ে আমার মনে হয় এই কর্মসূচি বা এই জাতীয় পলিটিক্যাল যারা পতিত হয়ে যায় তাদের এই জাতীয় কর্মসূচি ঘোষণা করার উদ্দেশ্য এটাই। ধন্যবাদ।